অভিযোগ করেছিলেন যে মামুন আপনার পেটে লাথি দিয়ে আপনার বাচ্চা নষ্ট হয়েছে, সত্য সত্য হলে এটা কখন ঘটেছে? এটা ঘটেছিল, এটা অবশ্যই সত্যি। এটা আসলে মানুষের খুব কষ্টের একটা ব্যাপার, একটা মা হিসেবে মায়ের একটা খুব দুঃখের একটা ব্যাপার, এবং কোনো মায়েরই এটা কাম্য নষ্ট করে দেওয়া। এটা হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে। এই কথা কেন আরো অনেক মিথ্যা কথাই বলে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই যে একজন বাহিনীর প্রধানের সাথে যে ব্যাপারটা, সেটা তো আমি নানা ইন্টারভিউতে ক্লিয়ার করেছি যে সে যেহেতু আমার পেজ ডিসেবল করে দিয়েছিল, সেই কারণে কিন্তু আমার সাইবার ক্রাইম অফিসে যাওয়া হয়েছিল। তো এখন সেটাকে উনি যদি মনে করেন যে এই ইস্যুতে তাকে নিজেকে ভালো সাজানোর জন্য, আমাকে খারাপ সাজানোর জন্য সামাজিক যোগাযোগ সরিয়ে দেওয়া যায়, এবং হয়তো সে রাজনৈতিক কোনো ব্যাপারও হয়তো করে ফেলতে পারে। তো এগুলো আসলে তার সাপ্লাই দিতেন, এই ধরনের কথা কিন্তু প্রিন্ট এবং ফলো করে এবং বিভিন্ন গণমাধ্যমে হেডলাইন হয়ে নিউজ হয়েছে। আসলে এর ব্যাখ্যা বা এর কোন রকম সত্যতা নাই। আপনারা যদি ইভেন আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোদিন দেখেন, কোনোদিনও দেখবেন না যে আমার আশেপাশে কোনো মেয়ে আছে। হ্যাঁ, আপনারা যদি আমার ফোনটা চেক করেন, আমি তো আসলে এই ধরনের কোনো কিছুতেই নাই। যেহেতু সে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে নিজে জড়িত, সেই জন্য তার মাস্টার মাইন্ডে আসলে এই কথাটাই এসেছে যে ঠিক আছে, লায়লাকে দিয়ে এটা করাবো। আপনারা প্রমাণ সার্চ করেন, করলেই পাবেন। আমরা টেলিভিশনেও কিছু নিউজে দেখেছি যে একটা ভিডিও পাবলিশ হয়েছে মামুনের বেবি 13-14 থেকে। আসলে মামুনের ফ্রেন্ড দেখা যাচ্ছে, আদৌ মামুনের নাকি অন্য কার আমি জানি না। আমি এটা বলতে পারি না এটা কার কি, এটা যাচাই বাছাই করার দায়িত্ব আসলে আমার না। কিন্তু আমি যতক্ষণে জানতে পেরেছি যে সে মাদকাসক্ত চরম ভাবে, এবং সে বিকৃত যৌনাচারে লিপ্ত, এবং অসংখ্য নারীর সাথে সে শারীরিক সম্পর্ক করে আসতেছে। তাকে একটা ঘৃণিত পশুর চেয়েও খারাপ মনে করছি, কারণ পশুরাও এগুলো করে না। আমি হচ্ছে এখন স্টিল লাইলার ভাই, এন্ড হচ্ছে এমডি লিখন চৌধুরী। আগে মামুনের ভাই ছিলাম, আমার ভাবি ছিল। ও আমাকে ভাবি ডাকতো, সবসময় ভাবি ডাকতো, এখন বলে আমি ভাবি ডাকবো। এত খারাপ